এখনও অবধি প্রায় 90টার ওপরে হাউসফুল, যেটা কালকে ছিল 70টা, আজকে সেটা হয়ে গেছে 90টা, এবং এখনই 90টা হাউসফুল। জাস্ট বুক মাই শো ট্র্যাক করলে বোঝা যাচ্ছে। এবার তারপরে যদি তুমি এগো আরও ভিতরে ঢোকো, তো 100টা এখনই মেরে দিয়েছে, ঠিক আছে। এরকম অনেক হল আছে, বারবার বলছি যে এই হলগুলো ট্র্যাক করা যায় না। যেরকম পাঁশকুড়াতে হল আছে, যেরকম ত্রিবেণীতে হল আছে, যেরকম মেদিনীপুরে হল আছে, সেইগুলো ট্র্যাক করা যাচ্ছে না বন্ধুরা। সেই হলগুলোও কিন্তু হাউসফুল মারছে, সেখানকার মানুষজনেরা আমাদেরকে আপডেট দিচ্ছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই জাস্ট, মানে কোথায় কোথায় হাউসফুল মেরেছে বলো তো আজকে, আমি তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। রানাঘাট, ঠিক আছে, পুরুলিয়া, হলদিয়া, বালুরঘাট, খড়গপুর, আসানসোল, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, কোচবিহার, জলপাইগুড়ি, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, রায়গঞ্জ, দুর্গাপুর, হুগলি, কলকাতা, এতগুলো জায়গা, এই জায়গাগুলোয় বন্ধুরা আমি আর কি বলবো। আমার সত্যি বলছি, বাংলা যেসব জায়গায় বাংলা ছবি বলে আর কি হয়, তারা আর বাংলা ছবি থেকে একদম বিমুখ ছিল, তারা বাংলা ছবি আর দেখতই না। সেই সমস্ত মানুষজনেরা বাংলা ছবি আবার মুখ ফিরিয়ে নিয়েছে, মানে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা আবার বাংলা ছবিতে ফিরছে, তারা আবার বাংলা ছবি দেখছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? মেঝেতে বসে টিকিট না পেয়ে মেঝেতে বসে সিনেমা দেখছে, মানে এর থেকে আনন্দের আর কি হতে পারে? ব্ল্যাক হচ্ছে বন্ধুরা, বাংলা সিনেমার ইতিহাসে টিকিট ব্ল্যাক হওয়া লাস্ট বোধহয় আমরা সেই মানে সময় পাগলু শত্রু ইত্যাদি সময় দেখতে পেয়েছি। তার আগে যুদ্ধ বলে একটা সিনেমা এসেছিলো, যে সময় দেখতে পেয়েছি। বাপরে বাপ, কি মানে সিনারিও আবার তৈরি হচ্ছে, সত্যি কথা। এটা মানে মানতেই হবে, স্লিপ অফ টাং। এবার আমি হলগুলোর নাম পড়ে যাচ্ছি, ঠিক আছে, একটা একটা করে। কলকাতার যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ দেখে নিও, এবং কলকাতা কিন্তু আমি যেটা বলেছিলাম তখন, এখন কিন্তু আরও প্রচুর ইয়েলো কার্ড দেখছে, এবং আমি সেগুলোকে নোট ডাউন করছি এবং ঢোকাতে থাকছি একটা একটা করে হল লিস্টের ভিতরে, এবং আরও ইয়েলো কার্ড দেখছে, আরও হাউসফুল করছে। কলকাতা কিন্তু দাপিয়ে দিচ্ছে, যাকে বলা যেতে পারে। আর খাদান একটা এমনই সিনেমা হয়েছে যেটা কলকাতায় যতটা ভালো চলছে, অ্যাট দ্য সেম টাইম সেটা পুরুলিয়াতেও ততটা ভালো চলছে। আচ্ছা, এবার হুগলির কথায় চলে আসি। হুগলি উদয়ন সিনেমা 1:40 হাউসফুল মেরে দিয়েছে, এবং হাউসফুল মেরে দিয়েছে, হ্যাঁ। এবং 5:35 এই শোটাও হাউসফুল মেরে দেবে, আর মানে 2-3টে টিকিট বাকি আছে। এসবিএফ চিনসুরা দেখে আমি অবাক, মানে কেপিএস মল সেটা দেখে আমি অবাক। 12:20, 3:20, 7:25 সব শো ইয়েলো কার্ড, ভাই কী বলবে। আচ্ছা, এসবিএফ ধনেখালি, যেখানে কোনো দিন বাংলা ছবি চলে না, সেখানে 5:15 শোটাতে ইয়েলো কার্ড। এসবিএফ রূপালী, সেখানে 1:40 শো ম্যাসিভ রেসপন্স, এবং 6:20 শোটা ইয়েলো কার্ড। এসবিএফ রূপালী মলটা কিন্তু মানে বিশাল বড় মল, ঠিক আছে, এটা বলে রাখলাম। মানে রূপালী যে আর্কেডটা আছে, ওই আর্কেড ওটা, ঠিক আছে, ওটা বিরাট বড় একটা জায়গা, এবং ওটা আমার চুচুড়ারই জায়গায় আর কি। যাই হোক, সিনেমা হাট চন্দননগর 1টা এবং 6টা হাউসফুল, এবং এসবিএফ মগরা 5:15 ব্যাপক রেসপন্স। সুষমা 3টে হাউসফুল। গুডউইন সিনেপ্লেক্স 7:30 দারুণ রেসপন্স। দুর্গাপুর চলে আসি এবার। দুর্গাপুরের রাজ সম্মেলনী এসবিএফের যেটা রয়েছে, সেটাতে কিন্তু অলরেডি 2:25 এবং 4:15 এই দুটো শোতে 4:15, 2:25, 4:15, 8:40 এই 3টে শো ইয়েলো কার্ড দেখছে। এসএসআর দুর্গাপুর 1:40 ইয়েলো কার্ড, 4:30 ভালো রেসপন্স। আরতি, দুর্গাপুরের আরতি যে সিনেমা হলটা আছে, সেটা 2:45 দারুণ রেসপন্স। রায়গঞ্জে চলে আসি। রায়গঞ্জ হাউসফুল করে দিয়েছে 12:50 এবং 4:35 এই রায়গঞ্জে না, সত্যি কথা বলছি, মানে কম পড়ছে, মানে রায়গঞ্জে হল কম পড়ছে, একটাই হল রয়েছে আর সেখানেই খাদান রয়েছে, তো রায়গঞ্জে কম পড়ছে, সেটা মানে হলটা কম পড়ছে। চিন্তা নেই, যা মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে, নতুন হলও তৈরি হবে, কোনো অসুবিধা নেই। রায়গঞ্জে যে হলটা আছে, সে হলে যদি এরম রেসপন্স হয়, তাহলে আমার মনে হয় রায়গঞ্জে নতুন হল তৈরি হবে। মানে এটা জাস্ট কী বলবো, ইতিহাস তৈরি করে দিয়ে যাচ্ছে, ইতিহাস। বাংলা কমার্শিয়াল সিনেমাকে আবার কামব্যাক করানোর যে জায়গাটা, সেটা কোথাও গিয়ে দেবদার হাতেই স্বর্ণাক্ষরে লেখা থাকলো। এরম রেসপন্স কোথাও কোনো দিন পাওয়া যায়নি, কোনো সিনেমার ক্ষেত্রে পাওয়া যায়নি। রায়গঞ্জে 4:35 শোটাতে আর 2টো টিকিট পড়ে আছে। যাই হোক, বর্ধমানে যেটা আছে, সেটা হচ্ছে বর্ধমান আইনক্স বর্ধমান, সেটাতে 1:20, 4:25 দারুণভাবে ইয়েলো কার্ড দেখছে, মানে অলমোস্ট ফুল। এবং তার সঙ্গে সঙ্গে সকালবেলার যে শোটা 10টার কত শো, সেটাতেও দারুণ রেসপন্স ছিল আর কি। মুর্শিদাবাদের কথা তো ছেড়েই দাও ভাই, বলেইছি আগের ভিডিওতে, মুর্শিদাবাদে 5 দিন ধরে টিকিট পাওয়া যাচ্ছে না। মুর্শিদাবাদের সব শো হাউসফুল, ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুল। তো মোহন টকিজ হোক বা সিলভার স্ক্রিন, আর জিয়াগঞ্জেও তাই, মহাবীরে হাউসফুল। তো যেটাই হোক, সব কটাই হাউসফুল। ও বাই দ্য ওয়ে বলে রাখি,
আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবো। ডে 3 রেসপন্স বন্ধুরা, ডে 3 এখন থেকে টিকিট বুকিং শুরু হয়ে গেছে এবং সর্বত্র হাউসফুল। ভাবা যাচ্ছে না জাস্ট কি হচ্ছে, খাদান যেটা করছে ইটস ইনক্রেডিবল। এবং একটা কথা বলে রাখি, যেহেতু মানে বক্স অফিস নিয়েই কথা বলছি বা অ্যাডভান্স বুকিং বা বুকিং নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এটা কিন্তু টিকিট ট্রেন্ডিংয়ের থেকে নামছে না। মানে এমন নয় যে 24 ঘন্টা ট্রেন্ডিং থেকে নামছে না, এটা 24 ঘন্টা সেল করছে না, এবার ঘন্টায় সেল করছে। এবং এই 1 ঘন্টা টিকিট সেল ট্রেন্ডিং থেকে নামছে না খাদান, টানা 1 ঘন্টায় 1700, 1800, 1000 এরকম করে করে সেল করে যাচ্ছে। তো এটা একটা ম্যাসিভ জিনিস, এটা মানতেই হবে। আচ্ছা, শিলিগুড়িতে বেশ ভালো রেসপন্স আছে। জলপাইগুড়িতে চলে আসি, এসবিএফ পিআরএম মল, সেখান থেকে কিন্তু 5:35 এবং সিনে বাস বলে একটা জায়গা আছে যেখানে 1:45 এবং 4:20 এই দুটোতে ইয়েলো কার্ড দেখছে। এবং এসবিএফ পিআরএমটা যেটা বললাম জলপাইগুড়িতে, সেটাতেও ইয়েলো কার্ড দেখছে। টিকিট নেই ভাই, জলপাইগুড়িতে ঝগড়া করছে রীতিমতো লোকে যে টিকিট নেই, আমাদেরকে সিনেমা দেখতে দাও। কী অবস্থা, মানে কি বলবো। কোচবিহার আর একটা মানে মুর্শিদাবাদ হতে চলেছে, নেক্সট মুর্শিদাবাদ হতে চলেছে কোচবিহার। ভাই যা শো চলছে সব হাউসফুল কোচবিহারে বন্ধুরা। কোচবিহার এসবিএফ কোচবিহার যেটা আছে 5:35 শোটা হাউসফুল হয়ে গেছে, হ্যাঁ হাউসফুল পুরো। এবং জয়া সিনেমা হল, সেখানে কিন্তু 3:45 এবং 6:30 এই দুটো শো ইয়েলো কার্ড দেখছে, মানে এটাও কিন্তু কোচবিহারে। কালনার কথায় চলে আসি, এসবিএফ কালনা বন্ধুরা, কোচবিহার কালনা কোনো বাদ রাখছে না ভাই। কালনাতে 5:10 হাউসফুল এবং 12টার শোটাতে ব্যাপক রেসপন্স। হাউসফুল মানে হাউসফুল, ঠিক আছে, অলমোস্ট ফুল না। কল্যাণীতে যে কটা শো চলছে সব কটা হাউসফুল বন্ধুরা, কিছু বলার নেই আর। সঙ্গম মাল্টিপ্লেক্স কল্যাণী যেটা আছে 1:35, 4:30, 7টা এই সব শো হাউসফুল। এবং এসবিএফ বিদ্যাসাগর মঞ্চ 7টা যে শোটা সেটা ইয়েলো কার্ড দেখছে। আচ্ছা, কৃষ্ণনগরে চলে আসি, এসবিএফ কৃষ্ণনগরে 1:20 এবং 6:30 শো ইয়েলো কার্ড দেখছে। আসানসোলে সিনে কসমো বলে একটা হল রয়েছে, সেখানেও কিন্তু 6:15 শোটাতে ইয়েলো কার্ড দেখছে। খড়গপুরে 1:55 শো ইয়েলো কার্ড দেখছে। বালুরঘাটে 1:20 এবং 6:30 ইয়েলো কার্ড দেখছে। হলদিয়াতে পর্যন্ত হাউসফুল, বাপ, হলদিয়াতে 2:20 শোটা ইয়েলো কার্ড দেখছে এবং 7:30 দারুণ রেসপন্স। পুরুলিয়া ভাই, কালকে পুরুলিয়া মানে একটা রেসপন্স ভালো দেখছিল, আজকে পুরুলিয়া হাউসফুল মেরে দিয়েছে ভাই। আজকে পুরুলিয়ার 3টে শোটা খুলে তোমরা এখনই দেখো, আমি জানি না তোমরা ভিডিওটা কখন দেখছো, বাট 3টে শোটা খুলে দেখো, তখন যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, নাহলে আমার কাছে স্ক্রিনশট অ্যাভেলেবেল আছে, চাইবে দিয়ে দেবো। পুরুলিয়া শো ইয়েলো কার্ড দেখছে, উফ মানে কি বলবো। আর এছাড়াও হয়তো এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদের নজরের বাইরে, মানে আমরা হয়তো ধরো উলুবেড়িয়া, ধরো পাঁশকুড়া, বললাম না, এরকম অনেক জায়গা আছে যেগুলো হয়তো জানি না যে এরকম জায়গাতেও বুক মাই শো আছে, হয়তো সেখানেও আছে এবং সেখানেও ইয়েলো কার্ড দেখছে। কিন্তু আমার পার্সোনালি নোন হচ্ছে এই কটা, এইটুকু আমি করতে পেরেছি ভাই। এর বাইরে বেরিয়েও আরও প্রচুর হল আছে যেগুলো ইয়েলো কার্ড দেখছে। ইয়েস বন্ধুরা, ইয়েলো কার্ড দেখছে, হাউসফুল দেখছে, অলমোস্ট ফুল দেখছে, মানে সিঙ্গেল ওয়ান হল নেই যেটাতে তোমার মানে প্রচুর ফাঁকা যাচ্ছে, এমনটা নেই, কোনো হল নেই। ম্যাসিভ ভাই। কালকে গেছিলো 100টা প্লাস হাউসফুলস, প্রায় 120টার কাছাকাছি হাউসফুলস। আজকে 150টা হাউসফুল মারবে ভাই, এবং আজকে 150টা হাউসফুল মারার সঙ্গে সঙ্গে প্রায় মানে 150 থেকে 170টা হাউসফুল মারবে, এবং আজকেই প্রায় 1.5 কোটি টাকার অধিক কালেকশন করতে চলেছে। দুদিনের মানে সম্মিলিত কালেকশন কি 2.5 কোটি টাকার অধিক হবে, দেখা যাক। বাকিটা রাত্রিরে নাইট শোগুলো রয়েছে, সেগুলো সব কটা এখন থেকে ইয়েলো হয়ে বসে রয়েছে। আবার মানে রাত্রিবেলা যখন যাবে তখন দেখবো ভাই সব গ্রে হয়ে গেছে, আর যে কটা টিকিট আছে সব বিক্রি হয়ে গেছে, ব্ল্যাকে টিকিট সেল হচ্ছে ভাই। খাদান অন্য উৎসবেই নিয়ে গেছে, অন্য মাদলে নিয়ে গেছে। এখনও কিন্তু উইকডেজ চলছে বন্ধুরা, শনিবার দিনটাও কিন্তু উইকডেজই চলে বলা যেতে পারে। কালকে রবিবার, কালকে একটা ম্যাসিভ কিছু দেখবে আমরা সবাই জানি, কালকে হয়তো 200টা হাউসফুল মারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন থেকে ছুটিটা শুরু হবে 25 তারিখ থেকে, ওই টানা ছুটিটাতে টানা রোজ এরকম করবে, তুমি বুঝতে পারছো? তো 10 দিনের ভিতরে ভাই 10 কোটি টাকা তুলে নেবে বোঝা মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।